দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রিকেট দিগন্তে। আজকের ভিডিওতে আমরা এমন একটি চমকপ্রদ খবর নিয়ে কথা বলতে যাচ্ছি, যা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে বেশ কিছুদিন ধরে চলছিল নানা আলোচনা। অনেকেই প্রশ্ন করছিলেন কে হতে চলেছেন রাজস্থান রয়্যালসের পরবর্তী কোচ। অবশেষে সেই জল্পনা সত্যি হলো। রাজস্থান রয়্যালসে ফিরে আসছেন এমন একজন কিংবদন্তি, যিনি এর আগে রাজস্থানের সঙ্গে ছিলেন, কিন্তু এবার আসছেন নতুন এক ভূমিকায়। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজস্থান রয়্যালস এমন একটি দল যারা আইপিএলের ইতিহাসে প্রথম শিরোপা জয় করেছিল, কিন্তু সেই 2008 সালের পর থেকে তারা আর কখনো শিরোপা জিততে পারেনি। এমনকি গত বছরও তারা প্লে অফ থেকে বিদায় নিয়েছে। তাই সামনের আইপিএলের মরশুমে রাজস্থান রয়্যালস বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। সেই পরিবর্তনের মূল কারিগর হতে চলেছে এক কিংবদন্তি ক্রিকেটার। কিন্তু কে সেই ব্যক্তিত্ব, সেটি জানতে হলে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। 2012 ও 2013 সালের আইপিএলে রাজস্থান নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আবার 2014 ও 2015 সালে রাজস্থানের মেন্টর হিসেবে কাজ করেছিলেন। এই কিংবদন্তি ক্রিকেটার রাজস্থানকে তার মূল্যবান পরামর্শ এবং নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। অনেকে ইতিমধ্যে তার নামটি অনুমান করতে শুরু করেছেন, তাই নয় কি? এবার তার ফিরে আসার গল্পটি আরও চমকপ্রদ। ভারতের সবচেয়ে বড় ক্রিকেট মঞ্চের পাশাপাশি তিনি ভারতের জাতীয় দলের এক বড় দায়িত্ব সামলেছেন। তার অধীনে ভারত টি-20 বিশ্বকাপ জিতেছে এবং টেস্ট ফরম্যাটেও ভারতকে সাফল্য এনে দিয়েছে। এই কোচ এতটাই অভিজ্ঞ যে তার নেতৃত্বে ভারতীয় যুব দলও বিশ্বকাপ জিতেছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এই কিংবদন্তি আর কেউ নন, স্বয়ং রাহুল দ্রাবিড়। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, রাহুল দ্রাবিড় আবার ফিরে আসছেন রাজস্থান রয়্যালসে। তবে এবার তিনি মেন্টর হিসেবে নয়, কোচ হিসাবে। রাজস্থান রয়্যালস ইতিমধ্যে তাদের সামাজিক মাধ্যমে এই খবরটি প্রকাশ করেছে। বেঙ্গালুরুতে রাহুলের সঙ্গে গিয়ে সই করেছেন চুক্তি। রাজস্থান রয়্যালস সিও জে ক্লাস ম্যাকরামের সঙ্গে গোলাপি জার্সি নিয়ে রাহুল দ্রাবিড়ের ছবি প্রকাশ পেয়েছে। রাহুল দ্রাবিড়, যিনি 2021 সাল থেকে ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে কাজ করেছেন, এবার আইপিএলে ফিরছেন নতুন চ্যালেঞ্জ নিয়ে। বিশ্বকাপের পর আরও একবার নতুন দায়িত্ব নিতে তিনি পুরোপুরি প্রস্তুত। তার কথায় বিশ্বকাপের পর আরও একটি চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই আদর্শ সময় বলে আমার মনে হয়েছে। আর সেই কাজের জন্য নিখুঁত দলই রাজস্থান। কিছু রিপোর্টে জানা যাচ্ছে নিলামের আগে কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে সেই বিষয়ে রাজস্থানের পক্ষ থেকে ইতিমধ্যেই দ্রাবিড়ের সঙ্গে আলোচনা হয়েছে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বর্তমান রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক খুবই ভালো। অনূর্ধ্ব-19 দলের সময় থেকে সঞ্জুর সঙ্গে দ্রাবিড়ের কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাই এই জুটির মধ্যে বেশ ভালো বোঝাপড়া রয়েছে। রাজস্থান রয়্যালসের এখনও পর্যন্ত সর্বশেষ বড় পরিবর্তন ছিল কুমার সাঙ্গাকারাকে ডিরেক্টর অফ ক্রিকেটার হিসেবে নিযুক্ত করা। তবে শোনা যাচ্ছে তিনি হয়তো এবার রাজস্থানের দায়িত্ব ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন। রাজস্থানে 2008 সালের পর আর আইপিএল জিততে পারেনি, তাই তার দ্রাবিড়ের মতন একজন অভিজ্ঞ কোচের নেতৃত্বে আরও একবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। রাহুল দ্রাবিড়ের মতন একজন কিংবদন্তি কোচিংয়ে রাজস্থান রয়্যালস কি 2024 সালের আইপিএলে শিরোপা জিততে পারবে? আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ক্রিকেট দিগন্তকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ক্রিকেটের আরও এমন সব আকর্ষণীয় খবর আপনার কাছে দ্রুত পৌঁছে দিতে পারি।